বাক স্বাধীনতা সম্পর্কিত অপরাধে দীর্ঘায়িত ফৌজদারি মামলা মৌলিক স্বাধীনতার ওপর অপরিবর্তনীয় ক্ষতি করতে পারে, এমনকি যদি অভিযুক্ত পরে খালাস পায়। ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি বি.আর. গাভাই শুক্রবার বলেছেন। তিনি সতর্ক করে দিয়েছেন যে অভিযুক্তরা চূড়ান্তভাবে খালাস পেলেও বিলম্ব ইতিমধ্যেই তাদের স্বাধীনতা, সুনাম এবং প্রকাশভঙ্গির ওপর অপরিবর্তনীয় ক্ষতি করতে পারে। যখন বাক স্বাধীনতার সাথে সম্পর্কিত মামলাগুলি বছরের পর বছর ধরে বিচারাধীন থাকে, তা তদন্ত, বিচার বা আপিলের পর্যায়েই হোক না কেন, প্রক্রিয়াটি নিজেই একটি শাস্তিতে পরিণত হয়, বিচারপতি গাভাই বলেন। তিনি বোম্বে হাইকোর্টে বিচারপতি কোটি দেশাই স্মারক বক্তৃতা দিয়েছিলেন। প্রধান বিচারপতি আরও উল্লেখ করেছেন যে দীর্ঘস্থায়ী কারাবাসের সাথে সম্পর্কিত এই ধরনের মামলাগুলি মোকাবেলা করার জন্য সুপ্রিম কোর্টকে ক্রমবর্ধমান বাধ্য করা হচ্ছে। ক্রমবর্ধমানভাবে সুপ্রিম কোর্টকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে যেখানে ফৌজদারি মামলা শুরু করা, জামিন না দেওয়া, দীর্ঘ কারাবাস অথবা পদ্ধতিগত বিলম্ব একজন নাগরিকের মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি প্রভাব ফেলে। প্রাক্তন প্রধান বিচারপতি তার ভাষণে জোর দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে এই ধরনের ক্ষেত্রে ফৌজদারি প্রক্রিয়া কেবল অপরাধ বিচারের হাতিয়ার হয়ে ওঠে না, বরং এমন একটি স্থান থেকে হয়ে ওঠে যেখানে মৌলিক স্বাধীনতাকে হুমকির মুখে ফেলা বা সুরক্ষিত করা যেতে পারে। বিচারপতি গাভাইয়ের বক্তৃতাটি সংবিধান পরিষদের বিতর্ক থেকে সমসাময়িক ডিজিটাল যুগের আইনশাস্ত্র পর্যক, বাক ও মত প্রকাশের স্বাধীনতার ৭৫ বছরের সাংবিধানিক যাত্রারও সন্ধান করে। তিনি রমেশ থাপ্পর সহ ঐতিহাসিক রায়গুলি তুলে ধরেন, যার ফলে প্রথম সাংবিধানিক সংশোধনী এবং কেদারনাথ সিং, যেখানে আদালত বলেছিল যে সরকার বা তার নীতিগুলির কঠোর সমালোচনা সম্পূর্ণরূপে সুরক্ষিত এবং কেবলমাত্র এমন বক্তব্য যা সহিংসতা বা জনসাধারণের বিশৃঙ্খলাকে উস্কে দেয় বা প্ররোচিত করার স্পষ্ট এবং তাৎক্ষণিক প্রবণতা রাখে, তাকে রাষ্ট্রদ্রোহ হিসাবে শাস্তি দেওয়া যেতে পারে। প্রাক্তন প্রধান বিচারপতি ডিজিটাল যুগে সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় বিচার বিভাগের ভূমিকার উপর জোর দেন। সাংবাদিক অর্ণব গোস্বামী, বিনোদ দুয়া এবং মোহাম্মদ জুবায়েরের সাম্প্রতিক মামলার উদ্ধৃতি দিয়ে বিচারপতি গাভাই ইন্টারনেট অ্যাক্সেসকে অন্তর্ভুক্ত করার জন্য ১৯-১ ক ধারার আদালতের সাম্প্রসারিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন যে অনুরাধা ভাসিন মামলায় আদালত বলেছে যে বাক স্বাধীনতা অর্থপূর্ণ অনুশীলনের জন্য ইন্টারনেট অ্যাক্সেস অপরিহার্য হয়ে উঠেছে এবং অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট বন্ধ রাখা অসাংবিধানিক। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।